অনেকে আমরা কুরবানি নিজে একা একা দিতে না পারার কারণে শরিক খোঁজার চেষ্টা করি। এ বিষয়ে আমরা শহরের জিন্দেগিতে দেখি বা বিশেষত ঢাকা শহরে আমরা দেখি মানুষ বড় বিড়ম্বনার মধ্যে থাকে যে নিজে একা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই বা মহিলা মানুষ যারা থাকে অনেক সময় প্রবাসীরা থাকে বিদেশে আর ঘরে মহিলারা থাকে জিম্মাদার তাদের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব হয় না। এ সকল বিষয়কে লক্ষ্য করে আমাদের কিছু ভাই বিশেষত সিলেট ফ্রেশ মার্ট তারা উদ্যোগ নিয়েছে যে অনলাইনে প্রচারের মাধ্যমে যে সকল মুসলমান ভাই বোনেরা শরীকে কোরবানি দিতে চান বা কোরবানির ইন্তজাম করতে তারা অপারগ তাদের কাছ থেকে কোরবানির নাম অংশ এবং তাদের বাগের টাকাটুকু কালেকশন করে তাদের পক্ষ থেকে তিনারা পশু ক্রয় করেন এবং ঈদের দিন পর্যন্ত এটাকে রক্ষণাবেক্ষণ সহ জবাই এবং পরবর্তী গোষ্ঠ বন্টন পর্যন্ত তারা দায়িত্ব পালন করে থাকেন এবং এক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণে ঘোষণা দিয়ে একটা সার্ভিস চার্জ নিয়ে থাকেন। তো শরিকে কোরবানির ক্ষেত্রে মুসলমানদের এই ইবাদতের সহযোগিতার লক্ষ্যে ফ্রেশ মার্টের এই কার্যক্রম কতটুকু বিশুদ্ধভাবে কোরবানি দিলে কোরবানি কতটুকু শুদ্ধ হবে বলে মনে করেন? সিলেট ফ্রেশ মার্ট যেটা করতেছেন কয়েক বছর থেকে করতেছেন, নিশ্চয় মানুষের আস্থা আছে, এই জন্য তারা এই কাজ চালিয়ে গেছেন। দিন দিন তাদের কাজের পরিধিও বাড়ছে। আমরা শুনেছি ওনারা ওনাদের কাজের তফসিল উল্লেখ করে বিজ্ঞ মুফতি সাহেবের কাছ থেকে মাসআলাও জেনে নিয়েছে। আমি আগে যে কথা বলেছি, হালাল উপার্জন এবং কুরবানির উদ্দেশ্যে কুরবানি, এইসব বিষয়ে ওনাদেরও একটু সচেতন থাকার দরকার। যার পক্ষে তিনি কুরবানি দিচ্ছেন, যে কুরবানি দেওয়াচ্ছে, একটা জিনিস খুব খেয়াল করার দরকার। আমি তো আমার দেশের ঈদের নামাজের পর কুরবানি জবাই করব। মনে করুন সৌদি আরব থেকে একজন টাকা দিয়েছে, সে কালকে ঈদের নামাজ পড়ছে আর আমরা আজকে ঈদের নামাজ পড়ছি। আমরা ঈদের নামাজের পরে কুরবানি দিলে তার কুরবানি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কারণ সে আগের দিন ঈদের নামাজ পড়ছে। কিছু দেশ আছে, মনে করুন আমেরিকা বা কানাডা, এরা আমাদের আগে ঈদ করলে তো ভালো কথা, কিন্তু অনেক সময় আমাদের সঙ্গে ঈদ করে। কিন্তু আমরা যখন ঈদের দিনে আসি, তারা তখনও ঈদের দিন পায় নাই, ঈদের রাতে আসে, আগের রাত। তারা ঈদের দিন সকাল তাদের হচ্ছে আমাদের মাগরিবের পরে। এখন যদি তার কুরবানিটা আমি মাগরিবের আগে দিয়া দেই, তাহলে এমন এক সময় দিচ্ছি যখন তার উপর কুরবানি ওয়াজিব হয় না। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, যিনি যে এলাকা থেকে কুরবানি দিচ্ছেন তার ঈদের দিন নিশ্চিত হয়েছে কিনা। তিনি ঈদের দিন ঈদের নামাজের সময় পার হওয়া নিশ্চিত হওয়ার পর তার কুরবানিটা দেওয়া। এই জন্য আমরা প্রয়োজনে সতর্কতা হিসাবে, কিছু দেশ আছে যাদের সকাল আমাদের পরে আসে, তাদের কুরবানি আমরা ঈদের দিন না দিয়ে ঈদের পরের দিন দিই। আর শরীয়ত যেটা আমাদের জন্য সুযোগ রাখছে ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, এইসব ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার। আর আমরা আশা করি ওনারা যেহেতু জনসেবার জন্য এই পদক্ষেপ নিয়েছেন, খরচ তো নিতেই হবে, নিজের পকেট থেকে তো আর এইসব প্রকল্প নিয়মিত চালানো যায় না। অতএব আমরা তাদের উপর আস্থা রেখে দিব। আর আমার পক্ষে কুরবানি জবাই হয়ে গেলে আমার দায়িত্ব শেষ। এখন আমার সুযোগ আছে, আমি তাকে বলতে পারি যে পুরাপুরি হিসাব করে আমার অংশ দিবেন, তিনি পুরাপুরি মেপে দিতে হবে। কিন্তু শরীকরা যদি বলে আমাদের এত হিসাবের দরকার নাই, আমার কিছু দিয়ে দিয়েন, তাহলে আর আলোকভাবে খুব ভালোভাবে মাপার দরকার নাই। মৌলানা সালমান মনসুরপুরি সাহেব কিতাবুল মাসাইলে লেখছেন যে কয়েক শরিকের মধ্যে এরা যদি গোশতের ব্যাপারে খুব বেশি তাদের আগ্রহ নাই বা এটাকে খুব মাপার তারা চায় না, এই ঝামেলায় না গিয়ে মোটামুটি কিছু তাদের দিলেন, আর তাদের পক্ষ থেকে অনুমতি পেইলে অন্য খাতে আপনারা দিয়া দিলেন। আর তাদের কাছে এটাও বলে রাখার দরকার, আপনাদের কাছ থেকে আমরা যে খরচ আগে নিব, গরু কিনতে গিয়ে একটু বাড়তে পারে, আপনারা তো দিবেনই, কোনো সময় কিছু টাকা বাঁচতেও পারে। এইটা অল্প টাকা হয়, আপনি নিলে আমাদেরকে জানাবেন, আর না নিলে আপনি বলে দিবেন, আমরা আপনার পরামর্শ অনুযায়ী কোনো দিনই খাতে এটাকে ব্যয় করে দিব। বিষয়টা যেন সাফ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এরপরে ওনাদের এই কাজকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ আশা করি সফল হবে, বরং ওনাদেরকে অনুসরণ করে আরো অনেক উদ্যোগী হতে পারে। আমরা মানুষের মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করতে হবে। আপনি যে কাজটা শুরু করছেন, এটা সেবা এবং এইটা একটা ইবাদতকে সমাজে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা। অতএব মানুষকে আমরা বলবো, আপনি যে কুরবানির পশুতে শরীক হচ্ছেন, এটা মনে করুন ৮০,০০০ টাকা মূল্য। বাজার নির্ভর করে এই ৮০,০০০ টাকার পশুতে ১৫০ কেজি গোশতও পাওয়া যাইতে পারে, ১২০ কেজিও পাওয়া যাইতে পারে। আমরা যে পশু যে মূল্যে কিনবো, এটার কাগজ আমাদের কাছে থাকে। এইটাই জবাইয়ের পর এইটার পূর্ণ গোশতের একটা মাপ আমরা সংরক্ষণ করব। আপনারা চাইলে আপনাদের প্রতিনিধি রাখলেন, এই হিসাবে আপনার বাগে যতটুকু পড়ে
এত বেশি গোশতের হিসাব আগে করা এটা কুরবানির জন্য ক্ষতিকর, এটা আমরা বোঝানোর চেষ্টা করি।